বাড়িতে বরকত না আসার 7টি কারণ। বরকত আসার জন্য যে আমলগুলো করণীয় সেটা আমরা করি না, এই কারণেই আমাদের ঘরের মধ্যে, আমাদের সংসারের মধ্যে, আমাদের বাড়িতে বরকত আসে না। অনেক মা বোনেরা সাংসারিক বিভিন্ন ধরনের কাজ কাম করেন, কিন্তু কাজের শুরুতে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সে আমলটি অনেকেই করেন না। প্রত্যেকটি কাজের শুরুতে যে ব্যক্তি বরকতপূর্ণ এই আমল করবে, অবশ্যই তার ঘরের মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, কাজের মধ্যে বরকত দান করবেন। বরকত না হয়ে পারবে না, অবশ্যই বরকত হবে। 1 নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যারা কাজের শুরুতে, রান্নার কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন না, ঘরে প্রবেশের শুরুতে বিসমিল্লাহ পড়েন না, পানি পান করার সময় বিসমিল্লাহ পড়েন না, তাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে বরকত আসবে না। 2 নম্বর যে কারণটি সেটি হলো ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করা। অনেক মা বোনদেরকে দেখা যায় ভিক্ষুক যে রয়েছে, ভিক্ষুককে তারা কোনো কিছু দিতে চান, নাড়িয়ে দিতে চান। কোনো মা বোনেরা যদি এই কাজটি করেন তাহলে তাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে কখনো বরকত হবে না। ভিক্ষুককে আপনার সাধ্য অনুযায়ী আপনি কিছু দান করুন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। 3 নম্বরটি যে কারণ সেটি হলো মেহমানকে অসম্মান করা। যারা মেহমানকে অসম্মান করেন, মেহমানের সাথে খারাপ আচরণ করেন, মেহমান আসলে অসন্তুষ্টি হন, তাদের ঘরের মধ্যে বরকত হবে না। মেহমানকে সম্মান করলে রিজিকে বরকত হয়, সংসারে বরকত হয়, ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাই মেহমানকে সম্মান করা এটি একটি ইবাদত। 4 নম্বর যে কারণটি সেটি হলো আমরা দস্তরখানা বিছিয়ে খাবার খাইনি। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এটা একটি সুন্নাহ আমল। অবশ্যই আমরা দস্তরখানা বিছিয়ে খাবার খাবো। 5 নম্বর যে খাবারগুলো আমাদের দস্তরখানার মধ্যে পড়ে যায়, সেই খাবার আমরা উঠিয়ে খাই না। তাই আমরা খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে খাওয়ার জন্য চেষ্টা করব। 6 নম্বর যে কারণ সেটি হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা। খাবার খাচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। যে ঘরের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয় না, আল্লাহ তাআলা নিয়ামতকে উঠায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতকে উঠায় নেন। তাই আমরা খাবার খাচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় খাবার খেতে পারতেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সন্তানরাও যেন আলহামদুলিল্লাহ বলে। পানি পান করা শেষ করেছি, আলহামদুলিল্লাহ বলবো। এরপরে খানার শুরুর যে দোয়া রয়েছে, সেই দোয়াটিও অনেক মা বোনেরাও পড়েন না, অনেক ভাই বোনেরা কেউ আমল করেন না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। 7 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ এবং তার রাসূলের যথাযথ আনুগত্য করার জন্য চেষ্টা করব। সংসার থেকে অভাব দূর হবে, শান্তি আসবে, আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন, 4 দিক থেকে বরকত আসতেই থাকবে। তাহলে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি আমরা প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করি, আল্লাহ তাআলা 4 দিক থেকে বরকত প্রদান করবেন, অভাব দূর করে দিবেন।